আনুমানিক 15 জন ছিল এবং আমাদের বাসা থেকে কিছু জিনিস যেরকম আমাদের কম্পিউটার, হিটার, আরও টেবিল ফ্যান ইত্যাদি নিয়ে গেছে। এবং স্বর্ণ অলংকার বলতে আমার হাতের আংটি ও আমার মার কান ছিঁড়ে কানের দুল, তারপরে গলায় রূপোর চেইন ছিল, ওই দুটা নিয়ে গেছে। এবং একটা স্বর্ণের চেইন নিয়ে গেছে, সেটা আলমারি থেকে পাইছে। এবং অর্থ জানিছে সেগুলো হচ্ছে 30-40 হাজার টাকার মতন আনুমানিক অর্থ, মানে নগদ ক্যাশ, সেগুলো নিয়ে গেছে। এবং মারধরের কথা তো নাই বললাম, আমার বাবার মাথা ফেটে গেছে এবং আমার মার কান ছিঁড়ে কানের দুল নিয়ে গেছে। এবং এখন বর্তমানে ওনারা হসপিটালে আছে। আর ওনারা আনুমানিক 15 জনের মতো ছিল এবং রাত 3টা বাজে এই ঘটনা হয়। আর ওনারা দরজা ভেঙে, একদম তালা কেটে দরজা ভেঙে অনেক বড় বড় অস্ত্র এবং অনেক কিছু নিয়ে, যেমন কাটারি, তারপরে রামদা, এগুলো ছিল ওনাদের হাতে মূলত। সর্বমোট হবে গোল্ড মিলিয়ে এবং টাকা, তারপর জিনিসপাতি এগুলো ইত্যাদি মিলিয়ে 2-3 লাখের মতো তো হবেই, 2-3 লাখ উপরেও হতে পারে। পুলিশ সব কিছু লিখে নিয়ে গেছে, এখন মোটটা আর কি করা হয় নাই, এখনও হিসাব করা হয় নাই। রাত 3টার সময় ডাকাত আসছে, ওরা চিল্লাচিল্লি করছে কিন্তু কেউ শুনে নাই, পাড়াপড়শি কেউ শুনে নাই। ওদেরকে অনেক হেনস্থ করছে, বাচ্চারা চিল্লাচিল্লি করছে দেখে ওরা মারধরও করছে। আমার বোনের জামাই ডাকাতরা আটকানোর জন্য মানে অনেক কিছু করছে, ওরা দমন করতে না পেরে পড়ার মাথা বাড়াইয়া চাকু দিয়া কূপ মারছে, মাথা সেলাই লাগছে। আমার বোনের জামাই ওরা হাসপাতালে আছে। আমার বোনের অবস্থা আরও বেশি খারাপ। আমার বোনের জামাই যেমন তেমন আমার বোনের অবস্থা বেশি, 2টা কান যে ছিঁড়ছে, মানে রক্ত দিয়ে জামা কাপড় সব ভিজে গেছে। আমরা আয়া দেখি অবস্থা অনেক খারাপ। পুলিশ সব আসিল ঠিকই, কিন্তু কোনো কিছুই হয় নাই। আর ওই ঘরে পাশের রুমে যে ছিল ভাড়াটা, ওনাদেরও ছাড়ছে না, ওনাদেরও মাইরা ঠাইরা ওনার বোন নাকের জিনিস নিয়ে গেছে, ওনার বোর পায়ের নুপুর ছিল উনি হেয়াও নিয়ে গেছে। তারপরে আবার ওনার জামাইরে বাইন দেওয়া, পরে দরজা লাগাইয়া বাইন দেওয়া, পরে ডাকাইতেরা গেছে। পরে পাশের বাড়ির মানুষে আইসা দরজা খুললে ওনাদের বের করছে। হ্যাঁ, 2 পুরুষ ছিল, মহিলা একজন নিয়ে গেছিল সাথে করে। পরে অর্ধেক রাস্তা থেকে মহিলারে ফেরত দিয়ে মহিলারে ফালাই থুইয়া পরে ওনারা ভাইগে গেছে। মহিলা একজন সাথে নিয়ে গেছিল করে মারধর করছে, তার গলা টিপ্পা পর্যন্ত ধরছে, কিন্তু আল্লাহর ভাগ্য গুণে সে বাইচা গেছে। তার মানে তার এত কিছু পর সে অফিসে গেছে, থানা যেখানে গেছে ওখানে ডিবি স্যারেরা পর্যন্ত গেছে হ্যাঁ খোঁজখবর নেওয়ার জন্য। এরকম আমরা বলতে পারি না, কিন্তু ওনার সাথে কি হয়েছে না হয়েছে আমরা ছিলাম না। কাতাসের কাহিনী হচ্ছে, আমরা বাসায় ঘুমাইতেছি, তো মানে বাসায় আওয়াজ করছে, আসার পর দেখি যে এইখানে মানে সব কিছু লক, এর ভিতরে সব হাত পা বাঁধা। এই পাশে হচ্ছে ওনার এটা খোলার পরে দেখি হাত পা বাঁধা। তো উনি বলতেছে ওনার ওয়াইফকে নিয়ে গেছে। তো পাশে এই বাইরে যাওয়ার পরে দেখলাম যে ওয়াইফ নাই, খোঁজাখুঁজি করার পরে নাই। একটু পর ফোন আসলো দোসাইদ বাজার থেকে, আসার পরে ওনারা বলতেছে আপনার ওয়াইফ এখানে আছে, আপনি নিয়ে যান। তো আমরা যাই নাই, তখন ট্রিপল লাইনে ফোন দিলাম, তো পুলিশ সঙ্গে সঙ্গে আসলো। পরে পুলিশ নিয়ে যায়, ওইখান থেকে ওনাকে নিয়ে আসলাম। উনি এখানে সুস্থ অবস্থায় ছিল। তো আনার পরে এইখানে দেখি যে এদের এই অবস্থা, মানে ডাকাতের সাথে ধস্তাধস্তি হয়েছিল, ওইখানে মাথায় একটা দিছিল, এখানে কেটে গেছে অনেক। আর ভাবির হচ্ছে দুল আপনার করে নিছে, ছিঁড়ে নিছে, ওইখানে কানটা হয়ে গেছে।